ত্রিপুরা ধলাই জেলার সুরমা ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে রেগা বাঁচাও কর্মসূচির অঙ্গ হিসেবে কমলপুর মহকুমার মরাছড়া বাজারে এক বিশাল মিছিল ও সভার আয়োজন করা হয়। এদিনের মিছিল ও সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের ওবিসি বিভাগের সভাপতি মনোরঞ্জন দেবনাথ, এসসি বিভাগের সভাপতি নিরঞ্জন দাস, সুরমা ব্লক কংগ্রেস কমিটির সভাপতি রতন চন্দ্র, অনিল চন্দ্র দাস সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা। মরাছড়া বাজারে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বিজেপি সরকারের কড়া সমালোচনা করে বললেন, বিজেপি সরকারের এমজিএন রেগা বাতিলের সিদ্ধান্ত গ্রামীণ অর্থনীতির কেন্দ্রবিন্দুতে সরাসরি আঘাত হানছে। এমজিএন রেগা মাধ্যমে গ্রামের গরিব ও শ্রমজীবী মানুষ যে ন্যূনতম কর্মসংস্থান ও জীবিকা নির্বাহের সুযোগ পেত তা আজ সংকটের মুখে। বিজেপি সরকার গরিবের পেটে লাথি মারছে। তিনি আরও বলেন, এমজিএন রেগা প্রকল্প দুর্বল হলে গ্রামীণ মানুষের জীবন জীবিকা বিপন্ন হবে এবং এর বিরুদ্ধে কংগ্রেস দল আন্দোলন চালিয়ে যাবে। এই কর্মসূচির মাধ্যমে অবিলম্বে এমজিএন রেগা প্রকল্প চালু করার দাবি জানানো হয়। ত্রিপুরা থেকে অমল চক্রবর্তীর সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস। ব্যাপারগুলি করলাম সুরমা বিধানসভার সম্মানীয় সভাপতি রতন চন্দ্র মহাশয় উপস্থিত রয়েছেন। আজকে মহাত্মা গান্ধীর রয়্যাল ডেভেলপমেন্ট वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम জাতীয় কংগ্রেস জিন্দাবাদ 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 মহিলা কংগ্রেস জিন্দাবাদ। এই আন্দোলন কর্মসূচি এটা নিছক একটা আন্দোলনকে সামনে রেখে রাজনৈতিক ফায়দা নিতে হবে এই উদ্দেশ্যকে সামনে রেখে 2014 সালে ভারতবর্ষে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়। যে সরকারের প্রধান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মোদীজি সরকারের প্রতিষ্ঠিত হওয়ার পর 1914 থেকে এই 2025 সাল অবধি 32টি তৎকালীন কংগ্রেস সরকারের, বিশেষ করে দেশের প্রয়াত প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর সময়কালে প্রচলিত বিভিন্ন প্রকল্প থেকে শুরু করে অনেক আইন পরিবর্তন করেছে। সর্বশেষ সংসদে যেটা পরিবর্তন করেছে সেটা হলো মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান আইন। এই আইন এটা ভারতবর্ষের আদিবাসী বলুন, দলিত, পশ্চাৎপদ, সংখ্যালঘু, গরিব, শিক্ষক, কর্মচারী, মেহনতি সমস্ত অংশের মানুষের তাদের পরিবার, তাদের পরিজনদের তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য একমাত্র যে গ্রামীণ অর্থনৈতিক আত্মনির্ভরতার যে কেন্দ্রস্থল, এই কেন্দ্রস্থলে আজকে নরেন্দ্র মোদীজি আঘাত করেছে।